আজকে আমরা আলোচনা করব তরল ও বায়ুরী পদার্থ নিয়ে। দেখো, ঘনত্ব কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্ব বস্তুর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। ঘনত্বকে পি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ঘনত্ব পি সমান বস্তুর ভর এম ডিভাইডেড বস্তুর আয়তন ভি। ঘনত্বের একক কেজি এম -3। হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব সাধারণ বায়ু থেকে কম বিধায় গ্যাস ভর্তি বেলুন আকাশে ওড়ে। ভালো ডিম পানিতে ডুবে যায়, কিন্তু পচা ডিম পানিতে ভাসে, কারণ পচা ডিমের ঘনত্ব পানির চেয়ে কম। জর্ডানে অবস্থিত মৃত সাগর লবণ ও অন্যান্য অপদ্রব্য মিশ্রিত থাকার জন্য এই সাগরের পানির ঘনত্ব এত বেশি যে মানুষ সেখানে ডোবে না। কয়েকটি পদার্থ ও তাদের ঘনত্ব। দেখো, বায়ু, এটার ঘনত্ব 1.29, যেটা হচ্ছে কেজি এম -3 পরিমাপে। বরফ 920। দেখো, পানি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্ব হবে 1000। লোহা 7800। দেখো, চাপ একক ক্ষেত্রফলের কোনো বস্তুর উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ চাপ পি সমান বল ডিভাইডেড ক্ষেত্রফল। বল হচ্ছে এফ দ্বারা প্রকাশ করা হয়, আর ক্ষেত্রফল হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। চাপ একটি স্কেলার রাশি। সিজিএস পদ্ধতিতে চাপের একক বাইরি, যেটি বিএ দ্বারা প্রকাশ করা হয়। এসআই পদ্ধতিতে চাপের একক প্যাসকেল, যেটা পিএ বা এন ডিভাইডেড এম -2। দেখো, যেসব বিষয়ের উপর চাপ নির্ভরশীল, যেখানে অভিকর্ষ ত্বরণ বেশি সেখানে চাপ বেশি। তরলের ঘনত্ব বৃদ্ধি পেলে চাপ বাড়বে। বিন্দুর গভীরতা যত বেশি হবে চাপ তত বৃদ্ধি পাবে। দেখো, প্যাসকেলের সূত্র। ফরাসি বিজ্ঞানী ব্লেস প্যাসকেল 1663 সালে এই সূত্রটি প্রকাশ করেন। সূত্রটির বিবৃতি: আবদ্ধ তরলের যে কোনো অংশে চাপ প্রয়োগ করা হলে তা তরলের মাধ্যমে সব দিকে সমভাবে সঞ্চারিত হবে এবং তরল বা বায়ুরীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বাভাবে ক্রিয়া করে। প্যাসকেলের সূত্রের উপর ভিত্তি করে হাইড্রোলিক প্রেস তৈরি করা হয়েছে। এক বায়ুমণ্ডলীয় চাপ সমান 1,01,325 প্যাসকেল। একজন মানুষ কী অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়? ব্যাখ্যা: চাপ সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাই ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে। সুতরাং মানুষ
শোয়া অবস্থায় সবচেয়ে বেশি ক্ষেত্রফল দেয়, ফলে একই চাপ অধিক জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে বলেই চাপের প্রভাব সবচেয়ে কম হয়। বিভিন্ন অবস্থায় চাপ প্রয়োগের ক্রম: দৌড়ানো থেকে দাঁড়ানো, বসা থেকে শোয়া। প্লবতা: তরল বা বায়ুরী পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়ুরীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। উদাহরণ: কাঠকে জলে ফেলে দিলে তার প্লবতার কারণে সেটি তাৎক্ষণিকভাবে ভেসে থাকবে। সাগরে পানির ঘনত্ব ও ঊর্ধ্বমুখী চাপ বেশি হওয়ার কারণে সাগরের পানিতে সাঁতার কাটা পুকুর, নদী ও খালের পানির থেকে সহজতর। একটি জাহাজ সমুদ্র হতে নদীতে প্রবেশ করলে জাহাজের তল আরও ডুববে, কারণ নদীর পানির ঘনত্ব ও ঊর্ধ্বমুখী চাপ সমুদ্রের পানি থেকে কম। দেখো আর্কিমিডিস এর নীতি। আর্কিমিডিস গ্রিক গণিতবিদ, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী, জ্যোতির্বিদ ও দার্শনিক। আনুমানিক 287 খ্রিস্টপূর্বাব্দে তৎকালীন বৃহত্তর গ্রিসের উপনিবেশ সিসিলি দ্বীপের সিরকিউস নামের বন্দর নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি প্লবতা আবিষ্কারের জন্য বিখ্যাত। সূত্রটি হলো, কোনো বস্তুকে স্থির তরল অথবা বায়ুরী পদার্থ আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়ুরী পদার্থের ওজনের সমান। বস্তুর ভাসন ও নিমজ্জন: স্থির তরলে কোনো বস্তুকে ছেড়ে দিলে বস্তুটির উপর একই সঙ্গে দুইটি বল ক্রিয়া করে। এক, বস্তুর ওজন W1 খাড়া নিচের দিকে ক্রিয়া করে। 2, নিমজ্জিত বস্তুর উপর তরলের প্লবতা W2 উল্লম্বভাবে উপরের দিকে ক্রিয়া করে। বস্তুর ভাসন ও নিমজ্জনের ক্ষেত্রে 3টি অবস্থার সৃষ্টি হতে পারে, যথা: যদি W1 থেকে W2 হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন অপেক্ষায় বেশি হয়, তাহলে বস্তু তরলে ডুবে যাবে। বস্তুটি নিরেট হলে এক্ষেত্রে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি হয়। দেখো খ নম্বর, আমি আবারও বলছি, যদি W1 থেকে W2 হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি কর্তৃক অপসারিত তরল ওজনের সমান হয়, তাহলে বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। বস্তুটি নিরেট হলে এক্ষেত্রে বস্তুর ঘনত্ব তরল ঘনত্বের সমান হবে। যদি W1 থেকে W2 হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে কম হয়, তাহলে বস্তুটি তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। বস্তুটি নিরেট হলে এক্ষেত্রে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হয়। আর্কিমিডিসের নীতি প্রয়োগের উদাহরণ: লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে, কিন্তু লোহার তৈরি শুঁশ পানিতে ডুবে যায়, কারণ জাহাজের ভেতরটা ফাঁপা ও জাহাজ যে আয়তনের পানি অপসারণ করে তার ওজন জাহাজের ওজনের চেয়ে বেশি হয়, ফলে জাহাজ পানিতে ভাসে। অপরদিকে সূচ দ্বারা অপসারিত পানির ওজন সূচের ওজনের চেয়ে কম, তাই এটি পানিতে ডুবে যায়। বরফ পানিতে ভাসে, কারণ বরফ দ্বারা অপসারিত পানির ওজন বরফের ওজনের চেয়ে বেশি হওয়ায় এটি পানিতে ভাসে।
দেখো গ্লিমসন লেন, ব্রিটিশ এমপি স্যামুয়েল গ্লিসমোল এ লাইন প্রবর্তন করেন। এ লাইনে অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের গায়ে চিহ্নিত করা থাকে। অফিসিয়ালি একে ইন্টারন্যাশনাল লোড লাইন বলা হয়। এই লাইনের কারণে শত শত জাহাজ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। দেখো পৃষ্ঠ টান, যদি তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হয় তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতল বরাবর এবং রেখার উভয় পাশেই যে বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠ টান বলে। পৃষ্ঠ টানের সিজিএস একক ডাইনি সেন্টিমিটার। বিশুদ্ধ জলের পৃষ্ঠ টান 72 DYN/cm। পৃষ্ঠ টানের এসআই একক নিউটন বা মিটার। পৃষ্ঠ টানের কারণ হলো সংশক্তি বল। তরলের তাপমাত্রা ও ঘনত্ব বাড়লে তরলের পৃষ্ঠ টান কমে। দেখো উদাহরণ, পৃষ্ঠ টানের জন্য অনেক কীটপতঙ্গ জলের উপর চলাচল করতে পারে। পৃষ্ঠ টানের জন্য তরল বিন্দু গোলাকার হয়। পৃষ্ঠ টানের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয়। কচু পাতায় জল ফেললে পৃষ্ঠ টানের জন্য জল গোলাকার আকার ধারণ করে। এবার দেখো পৃষ্ঠ টানের জন্য নদীর তীরে ভিজা বালুর উপর দিয়ে হাঁটলে সাথে পদচিহ্ন মুছে যায়। পৃষ্ঠ টানের কারণে সুচ ও ব্লেডকে সাবধানে পানির উপর রেখে দিলে তা ভাসে। কৈশিক ক্রিয়া, কোনো তরলে এক প্রান্ত ডুবানো খুব সরু নল ব্যাসার্ধ 0.25 mm বা তার কম দিয়ে পৃষ্ঠ টান ধর্মের জন্য তরলের উপর দিকে উঠে যাওয়াকে কৈশিক ক্রিয়া বলে। উদাহরণ, কুপি থেকে সলিতায় তেল আসে কৈশিক চাপের জন্য। কৈশিকতার কারণে গাছের মূল থেকে গাছের অন্যান্য অংশ পানি পরিবহন হয়। সান্দ্রতা, তরলের যে ধর্মের জন্য এর ভিতরের বিভিন্ন স্তরের আপেক্ষিক গতি বাধা পায় তাকে স্বাতন্ত্রতা বলে। স্বাতন্ত্রতার একক হচ্ছে পয়েন্ট বা kgm-1 s/-1। চাপ বৃদ্ধি পেলে তরলের স্বাতন্ত্রতা বাড়ে কিন্তু তাপমাত্রা বাড়লে হ্রাস পায়। প্রয়োজনীয়তা, এই ধর্মের উপর ভিত্তি করে শিরা উপশিরা দিয়ে রক্ত চলাচল করে। এই ধর্মের উপর ভিত্তি করে ফাউন্টেন পেন প্রস্তুত করা হয়। পতনশীল বৃষ্টি বিন্দু প্রান্তীয় বেগ লাভ করে বায়ুর সান্দ্রতার জন্য। দেখো বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি এককে ক্ষেত্রফলে লম্বাভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে। পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গমিটারে বায়ুমণ্ডলীয় চাপ প্রায় 10⁵ N। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রকে ব্যারোমিটার বলে। এটি আবিষ্কার করেন বিজ্ঞানী টরিসেলি। সমুদ্রের সমতলে বায়ুর স্বাভাবিক চাপ হল 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের সমান। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ কমে, তাই এভারেস্ট পর্বতশৃঙ্গের উপর বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের প্রায় 30%। বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন ও আবহাওয়া, কোনো স্থানে সময়ের সঙ্গে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন ঘটে। এর কারণে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণের হ্রাস বৃদ্ধি তথা বায়ুর ঘনত্বের পরিবর্তন হয়। আবার বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন বুঝতে পারে ব্যারোমিটার পারদ স্তম্ভের উচ্চতার পরিবর্তন দেখে।
দেখো এখানে 1 নম্বর প্রশ্নটি কি বলছে, যে ব্যারোমিটার পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বোঝা যাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, কারণ জলীয় বাষ্প বায়ুর চেয়েও হালকা। এক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেখো 2 নম্বর, হঠাৎ যদি পারদ স্তম্ভের উচ্চতা খুব কমে যায় তবে বুঝতে হবে চারদিকে বায়ুমণ্ডলের চাপ সহসা কমে গেছে এবং ওই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পার্শ্ববর্তী উচ্চচাপের স্থান থেকে প্রবল বেগে ওই নিম্নচাপের অঞ্চলে ছুটে আসবে, সুতরাং ঝড়ের সম্ভাবনা আছে। ব্যারোমিটার পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়লে বুঝতে হবে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প অপসারিত হচ্ছে এবং শুষ্ক বাতাস সেই স্থান অধিকার করছে, সুতরাং আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। এভাবে বায়ুর চাপের পরিবর্তন ব্যারোমিটার দ্বারা নির্ণয় করে আবহাওয়া পূর্বাভাস দেওয়া যায়। দেখো এই অধ্যায় থেকে বিগত বিসিএসে আসা প্রশ্ন। দেখো 1 নম্বর প্রশ্ন, কোথায় সাঁতার কাটা সহজ? এ পুকুরে, বি বিলে, সি নদীতে, ডি সাগরে। তাহলে এখানে 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি সাগরে। দেখো 2 নম্বর প্রশ্ন, বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব এ কম, বি বেশি, সি তাপমাত্রা বেশি, ডি দ্রবণীয়তা বেশি। তাহলে এখানে 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ঘনত্ব বেশি। দেখো 3 নম্বর, পানির ছোট ফোঁটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়, এ স্বতন্ত্রতা, বি স্থিতিস্থাপকতা, সি প্লাবতা, ডি পৃষ্ঠ টান। তাহলে এখানে 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি পৃষ্ঠ টান। দেখো 4 নম্বর প্রশ্নটি কি বলছে, কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণরূপে ডুবালে পানিতে যেখানে এটি রাখা হয় সেখানে এটা থাকে যখন এ বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি, বি বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম, সি বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান, এবং ডি নম্বর দেখো কি বলছে, বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান থাকে। তাহলে এখানে 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান। এবার দেখো পিএইচসি ও অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্ন। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে, একক ক্ষেত্রের উপর প্রযুক্ত বলকে কি বলে? এ প্রেসার, বি স্ট্রেন, সি সারফেস টেনশন, ডি কোনোটি নয়। তাহলে এখানে 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ প্রেসার। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, চাপের একক হচ্ছে কি? এ প্যাসকেল, বি পিএসআই, সি জুল, ডি ওয়াট। তাহলে এখানে 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ প্যাসকেল। দেখো 3 নম্বর প্রশ্ন, একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে কম চাপ দেয়? এ দৌড়ানো অবস্থায়, বি দাঁড়ানো অবস্থায়, সি বসা অবস্থায়, ডি শোয়া অবস্থায়। তাহলে এখানে 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি শোয়া অবস্থায়। দেখো 4 নম্বর প্রশ্নটি কি বলছে, যে ফিজিক্যাল এর উপর ভিত্তি করে হাইড্রোলিক প্রেস কাজ করে এটিকে আবিষ্কার করেছিলেন? এ আর্কিমিডিস, বি রয়েল, সি প্যাসকেল, ডি নিউটন।
তাহলে এখানে 4 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, প্যাসকেল। দেখো 5 নাম্বার প্রশ্ন কি বলছে, বিজ্ঞানী আর্কিমিডিস কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেন? এ গ্রিস, সিসিলি, বি ইতালি, রোম, সি স্পেন, বার্সেলোনা, ডি ইংল্যান্ড, লন্ডন। তাহলে এখানে 5 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে এ, গ্রিস, সিসিলি। দেখো 6 নাম্বার প্রশ্নটি কি বলছে, প্লবলতা বেশি? এ পুকুরের পানি, বি নদীর পানির, সি সমুদ্রের পানির, ডি সুইমিং পুলের পানির। তাহলে 6 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, সমুদ্রের পানির। দেখো 7 নাম্বার প্রশ্ন, বিজ্ঞানী আর্কিমিডিস কী জন্য বিখ্যাত? এ পরন্ত বস্তুর সূত্র প্রতিষ্ঠার জন্য, বি গতির সূত্রাবলী আবিষ্কারের জন্য, সি প্লবতা সূত্র আবিষ্কারের জন্য, ডি ত্রিকোণমিতি ভিত প্রতিষ্ঠার জন্য। তাহলে এখানে 7 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, প্লবতা সূত্র আবিষ্কারের জন্য। দেখো 8 নাম্বার প্রশ্ন কি বলছে, জাহাজ পানিতে ভাসিবার কারণ সে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয়ে থাকে, তা হলো এ গ্যালিলিও সূত্র, বি নিউটনের সূত্র, সি আর্কিমিডিসের সূত্র, ডি মার্কিনির সূত্র। তাহলে এখানে 8 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, আর্কিমিডিসের সূত্র। দেখো 9 নাম্বার প্রশ্ন, কেন একটি জাহাজ পানিতে ভাসে কিন্তু একটি শুঁশ পানিতে ডুবে যায়? এ নিডেল ক্যান পাস থ্রো দ্য ওয়াটার, বি নম্বর নিডেল হ্যাজ লেস ভলিউম দেন শিপ, এ নম্বর শিপ ডিসপ্লেস ওয়াটার ওয়েট অফ হুইচ ইজ মোর দেন ইট ইজ ওয়ান ওয়েট, ডি নম্বর নিডেল প্যাসেজ থ্রো স্পেসেস বিটুইন দ্য মলিকুলস অফ ওয়াটার্স। তাহলে এখানে 9 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, শিপ ডিসপ্লেস ওয়েট অফ হুইচ ইজ মোর দেন ইট ইজ ওয়ান ওয়েট। দেখো 10 নাম্বার প্রশ্নটি কি বলছে, অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের পায়ে চিহ্নিত রেখাকে কি বলে? এ গ্লিমসল লাইন, বি রেড লাইন, সি এলওসি লাইন, ডি হট লাইন। তাহলে এখানে 10 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে এ, গ্লিমসল লাইন। দেখো 11 নাম্বার প্রশ্ন, একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল কি হয়? এ আরও ডুববে, সি ভাসা ডোবা নির্ভর করবে জাহাজটির তৈরি সরঞ্জামের উপর, সি একই থাকবে, ডি ভাসবে। দেখো তাহলে 11 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে এ, আরও ডুববে। দেখো 12 নাম্বার প্রশ্নটি কি বলছে, সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয় কারণ এ পানির ঘনত্ব কম বলে ঊর্ধ্বমুখী চাপ বেশি হয়, বি পানির ঘনত্ব বেশি হলে ঊর্ধ্বমুখী চাপ বেশি হয়, সি পানির ঘনত্ব বেশি হলে নিম্নমুখী চাপ বেশি হয়, ডি পানির ঘনত্ব কম হলে নিম্নমুখী চাপ বেশি হয়। দেখো তাহলে 12 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে বি, পানির ঘনত্ব বেশি হলে ঊর্ধ্বমুখী চাপ বেশি হয়। দেখো 13 নাম্বার প্রশ্ন, লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষায় কি হয়? এ হালকা, বি ভারী, সি সমান ওজনের, ডি কোনোটি নয়। তাহলে 13 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে বি, ভারী। দেখো 14 নাম্বার প্রশ্ন কি বলছে, নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন? এ সমুদ্রের পানির ঘনত্ব
নদীর পানির ঘনত্ব অপেক্ষায় বেশি, বি সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষায় কম, সি সমুদ্রের পানির ঘনত্ব এবং নদীর পানির ঘনত্বের সমান, ডি কোনোটি নয়। তাহলে 14 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষায় বেশি। দেখো 15 নম্বর প্রশ্নটি কি বলছে, কোনো ডুবান্ত বস্তুর ওজন সম আয়তন তরল ওজনের চেয়ে কী হয়, এ বেশি, বি সমান, সি কম, ডি দ্বিগুণ। তাহলে এখানে 15 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ বেশি। দেখো এরপর দেখো 16 নম্বর প্রশ্নটি কি বলছে, অপসারিত তরল ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে, এ বস্তু ভাসবে, বি নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে, সি বস্তু ডুবে যাবে, ডি কোনোটি নয়। তাহলে 16 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি বস্তু ডুবে যাবে। দেখো 17 নম্বর প্রশ্ন, কোন পদার্থের তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় ঘনত্ব কম, এ কার্বন ডাই অক্সাইড, বি নাইট্রোজেন, সি জল, ডি ক্লোরিন। তাহলে এখানে 17 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি জল। এবার দেখো পৃষ্ঠ টান ও স্বাতন্ত্র্যতা। দেখো 18 নম্বর প্রশ্নটি কি বলছে, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ, এ ফোঁটার কৈশিক টান, বি ফোঁটার তলীয় টান, ডি বৃষ্টি ফোঁটার গতিবেগ, সি ফোঁটার চতুর্দিকে বাতাসের চাপ। তাহলে এখানে 18 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ফোঁটার তলীয় টান। দেখো 19 নম্বর প্রশ্ন, তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠ টান, এ হ্রাস পায়, বি বৃদ্ধি পায়, সি অপরিবর্তিত থাকে, ডি হ্রাস পায় আবার বৃদ্ধি পায়। দেখো তাহলে 19 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ হ্রাস পায়। দেখো 20 নম্বর প্রশ্নটি কি বলছে, নদীর তীরে ভিজে বালুর উপর দিয়ে হেঁটে যাবার সাথে সাথে পাদচিহ্ন মুছে যায় কেন, এ পায়ের চিহ্ন শক্তভাবে পড়ে না বলে, বি পাশের বালুকা রাশির সাথে সাথে স্থান পূরণ করে, ডি সারফেস টেনশনের দরুন বালু নিজ স্থানে চলে যায়, ডি পানিতে পদচিহ্ন স্থায়ী হয় না। তাহলে এখানে 20 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি সারফেস টেনশনের দরুন বালু নিজ স্থানে চলে যায়। দেখো 21 নম্বর প্রশ্ন কি বলছে, কুপি থেকে সলিতার তেল আসে, এ তলীয় টানের জন্য, বি বায়ু চাপের জন্য, সি কৈশিক চাপের জন্য, ডি স্থিতিস্থাপকতার জন্য। তাহলে 21 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি কৈশিক চাপের জন্য। দেখো 22 নম্বর, পয়সি নিচের কোনটির একক, এ সারফেস টেনশন, বি ক্যাপিলারিটি, সি ভিসকসিটি, সি নান অফ দিস। তাহলে 22 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি ভিসকসিটি।